নির্বাচন কমিশন মনে করেছে তাই রাজ্যে ফের নির্বাচন। ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের 15টি বুথে শনিবার পুনর্নির্বাচন হয়। আর এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন দ্বিতীয়বার ভোট দিতে যাওয়া মানে হয়রানি, কেউ বলছেন প্রথমবার ভোটে সমস্যা হলে তো দ্বিতীয়বার ভোট দিতেই হবে। সমস্যা ছিল না, কালকে হঠাৎ জানতে পারলাম আবার ভোট দিতে হবে। পুরো একদম শান্তভাবেই ভোট হয়েছিল, কোনো সমস্যা হয়নি। কিন্তু সেকেন্ড টাইম কেন আবার এরকম হলো বুঝতে পারলাম না। এটা কি হয়রানি? হ্যাঁ, হ্যারাস তো আছেই। কি বলবো, আমাদের হ্যারাসমেন্ট হচ্ছে, আর দিতে পারে কষ্ট করে আসতে হচ্ছে। এই ওয়ার্ডটা এমন শান্তিপ্রিয় ওয়ার্ড, এখানে কোনো ঝুট ঝামেলা আমি 5বার 6বার দিচ্ছি নিয়ে, কোনোবার শুনে এই প্রথম দ্বিতীয়বার হচ্ছে। 29 এপ্রিল পশ্চিমবঙ্গের শেষ দফার ভোট হয়। এই দফায় ভোট ছিল রাজ্যের 7 জেলার 142টি বিধানসভা কেন্দ্রে। এর মধ্যে একাধিক বুথে কারচুপি নিয়ে কমিশনের কাছে অভিযোগ জমা পড়েছে। সেই সব খতিয়ে দেখে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম এই দুই কেন্দ্র মিলিয়ে 15টি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের 4টি বুথে এবং মগরাহাট পশ্চিমের 11টি বুথে শনিবার ফের ভোট। গত বুধবার এই মগরাহাট পশ্চিমের বাহিরকুইয়া কুরকুরিয়া প্রাথমিক স্কুলে 3টি বুথের ভোট গ্রহণ হয়। বিজেপি অভিযোগ তোলে ইভিএমে তাদের প্রতীক টেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এ নিয়ে বিজেপি নালিশ জানায় কমিশনে। এরপরেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত কমিশনের। মগরাহাট পশ্চিমে পুনর্নির্বাচন শুরু হয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আবারও নির্বাচন শুরু হয়েছে। আমার সঙ্গে রয়েছেন এই এলাকারই বাসিন্দা রবীন বৈদ্য। তার হাতে দেখা গেল 2টি দাগ, অর্থাৎ প্রথমে তিনি ভোট দিয়েছিলেন, আজকে আবারও নতুন করে ভোট দিলেন। প্রথম ভোট দিয়ে চলে গেছি, তারপরে কি হয়েছে জানি না। আজকে আবার আসতে হলো। বাবার জন্মে দেখিনি, তাই দেখে নিলাম। তা আর কি করবো, দিতে বাধ্য, দেশের নাগরিক, দিতে বাধ্য হব। কেন আবার এনআরসি যদি কেটে দেয়। কোনো সমস্যা ছিল না, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল। তার জন্য আবার দ্বিতীয়বার মানুষের পেরেশানি করছে, কাজকাম লোকের বন্ধ করছে, বাইরে থেকে এসছে সব চলে গেছে, সেই সব ভোটগুলো নষ্ট করেছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিদেবপুর। এই হরিদেবপুরের 194 নম্বর বুথে অভিযোগ ওঠে ইভিএমে নির্দিষ্ট একটি দলের বোতামে আতর লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে বোঝা যায় কে তাদের ভোট দিলেন আর কে দিলেন না। এই 194 নম্বর বুথেও এদিন পুনর্নির্বাচন হয়। মেশিনে সব যেটা ঢোকায় খারাপ হবে না, কি হবে? কি ঢুকিয়েছিল? আতর ঢোকানো। প্রথম দিনের ভোটে? হ্যাঁ। সে আতর দিয়ে তারপরে ভোট দিয়েছো? হ্যাঁ। মিটা বুঝে কাজে চলে গেছি আমরা কাল সব, ফের আজকে এসে ভোট দিতে হচ্ছে। পুরো লাইন আমাদের এত হ্যারাসমেন্ট পেরেশানি কেন করা? 2 বিধানসভা কেন্দ্রের 15 বুথে পুনর্নির্বাচন। কেউ বলছেন একবার ভোট দিয়ে আবার ভোট দিতে হয়রানি, কেউ আবার বলছেন প্রথমবার ভোটে সমস্যা হলে তো দ্বিতীয়বার ভোট দিতেই হবে। কাজকর্ম সব বন্ধ, প্রত্যেকেরই তো কাজ আছে না, আমাদেরও কত কাজ বন্ধ করে দরজা চালিয়ে দিয়ে এসেছি। কিছুবার ভোটে ডিস্টার্ব হলে দিতেই হবে, কোনো কিছু করার নেই। কোনো অসুবিধা হচ্ছে সকাল থেকে? না, হ্যাঁ, শান্তিপূর্ণ। নিউজ 18 বাংলা।